সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি ডাটার রান্নাঘর। ডাটার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি কেকা ভট্টাচার্য, গড়িয়াহাট রোড সাউথ থেকে আসছি। আপনাদের জন্য একটা স্ন্যাক্স আইটেম বানাবো। আমি তার নাম দিয়েছি সুজির চটপটা পকোড়া। বৃষ্টির দিনে বা বৃষ্টি কেন, এমনি চা কফির সঙ্গে বিকেলবেলা আশা করি খেতে আপনাদের সবার ভালো লাগবে। আমার বাড়ির লোকেরাও বলে তাই। আমি সেই পকোড়াটাই বানাতে চলেছি। চলুন যাই কীভাবে পকোড়াটা বানাই দেখুন। আমার লাগছে সুজি, আদা গ্রেট করা আছে, খাবার সোডা, এটা লবণ, ক্যাপসিকাম গ্রেট করে রেখেছি, পেঁয়াজ কুচি আছে, ধনেপাতা কুচি আছে, গাজর আর লঙ্কা কুচি লাগছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। আমি প্রথমে এই যে আমার সুজিটা আছে, সুজিটাকে একটু টক দই দেব। যেমন এটা 2 চামচ মতো টক দই আছে। এটার মধ্যে একটু জল দেব, তবে কিন্তু বেশি জল দেওয়া যাবে না, একটু সেট হতে দিতে হবে 10 মিনিট। একটু আন্দাজ মতো একটু জল দেব, বেশি বুঝে বুঝে জলটা দিতে হবে। এটা 10 মিনিট আমার হয়ে গেছে, সেট হয়ে গেছে। এবারে আমি সব ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে মেশাবো। এবারে এর মধ্যে এটা ভালো করে একটু মেখে নেবো আগে। এবারে মেশাচ্ছি গাজর আর লঙ্কা কুচি, লঙ্কা গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, একটু গ্রেটেড আদা, পেঁয়াজ কুচি, একটু ক্যাপসিকাম, একটু লবণ স্বাদ অনুযায়ী, ধনে পাতা কুচি, ধনে জিরে গুঁড়ো, হালকা একটু খাবার সোডা। উপকরণগুলো ভালো করে আমি মাখবো, একটা ডোয়ের মতো তৈরি করব। আমি একটু সাদা তেল দিচ্ছি প্রথমে, এটা একটু ডিপ ফ্রাই হবে। এবারে আমি তেলের মধ্যে একটু ঘি অ্যাড করি, বেশ সুন্দর মিষ্টি মিষ্টি গন্ধ বেরোবে। এবারে পকোড়াগুলোকে আমি এর মধ্যে ছাড়ব। এটা লো মিডিয়াম ফ্লেমে কিন্তু করতে হবে, ফ্লেমটা কিন্তু লো মিডিয়াম রাখতে হবে। বেশি হলে আবার মুশকিল, পুড়ে যেতে পারে। ফ্রাই হবে লো মিডিয়াম ফ্লেমে, তারপরে আমি উল্টাবো, এখন ভাজা হতে থাকবে। এইবারে আমি আস্তে আস্তে পকোড়াগুলোকে উল্টে দিচ্ছি। দেখুন কিরকম গোল্ডেন ব্রাউন করে ভাজা হচ্ছে। আচ্ছা, এইবারে আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে, মানে হয়েই গেছে। এবারে আমি তুলে নেব। এই যে পকোড়াটা বানালাম, বলুন তো বন্ধুরা, আমি এর মধ্যে কি সবজি ব্যবহার করেছি? চটপট করে উত্তর দিন আর চলে আসুন আমার এখানে রান্না করার
আমি যেরকম করলাম আপনারাও করবেন। আপনি কি হতে চান ডাটার রান্নাঘরের সদস্য? আপনার বিশেষ রেসিপিটা সব বন্ধুদের সাথে শেয়ার করতে চান? তাহলে আজকেই রেসিপিটি বানিয়ে ফেলুন আপনার ডাটার রান্নাঘরে, আর সেটি রেকর্ডিং করে পাঠিয়ে দিন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। আমাদের বিচারকদের সিদ্ধান্তে যদি তা গ্রহণযোগ্য হয়, তাহলে অবশ্যই পরের পর্বে ডাটার রান্নাঘরে পাবেন আপনার তৈরি করা রেসিপিটা।